সে তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000, এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে। লাইভে এসে মামুনের বইয়ের গোপন কথা ফাঁস করে দিলেন লাইলা, যেটা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে চলকে ভয় পাওয়ার কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তো এমনিতে টেলিগ্রাম সার্চ দিলেই দেখা যায়, সেটা তো আমাকে সার্চ দিয়ে বের করতে হবে না। তার চেহারা টেলিগ্রামে সার্চ দিলেই দেখা যায়। তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা। এমন কথাই বলছেন লাইলা। এতদিনে এসব কথা সে বলে নাই, হঠাৎ কেন এসব কথা বলছে লাইভে এসে? এর কারণটা কি হতে পারে? ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা লাইভ চলে আসছে, ঘুম থেকে উঠেই দেখি নতুন কাহিনী। তোকে আমি সুন্দর করে একটা কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, একটা নিউট্রাল মানুষ হিসেবে তোকে আমি কথা বলি। প্রথমত, তুই যদি ভালো, সুন্দর, সুস্থ লাইফ চাস, জীবন চাস, প্রথম থেকে তোর মাথা থেকে প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা দূর করতে হবে। এবার যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলতেছে মামুনকে নিয়ে। মামুন যে প্রতারণা করে খেয়েছে লাইলার কাছ থেকে, এই কারণে এসব কথা বলতেছে। এবার কে কার সাথে প্রতারণা করছে বোঝা বড় দায়। মামুন দেয় লাইলার দোষ, লাইলা দেয় মামুনের দোষ। আসলে কে দোষী সেটা একমাত্র তারাই জানে। এবং সব ধরনের সম্পর্ক থেকে যে তুই খালি জিনিসপত্র হাসিল করে নিবি, সেই চিন্তাটা তোকে প্রথম থেকে মাথা থেকে দূর করতে হবে। তুই নিজে যখন একদম শুদ্ধতম মানুষ হিসেবে দাঁড়াবি, হ্যাঁ, যে না আমি সৎ পথে চলবো, আমি কোনো মেয়ের টাকা আত্মসাৎ করে খাবো না, আমি সুন্দর পথে চলবো, কারো ক্ষতি করবো না। লাইলা যে কথাগুলো বলছে, লাইলার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে মামুন ছেলেটি লোভী। আসলে কি তাই মামুন ছেলেটি লোভী? আপনাদের মনের মধ্যে কি মন্তব্য কমেন্ট করুন। কারো অসম্মানই করবো না, নিজেকে আগে শুদ্ধ করবি। দ্বিতীয় কথা হচ্ছে, তুই নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস, কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে, এগুলা খাইস, এগুলা যতদিন খাবি, মদ, হ্যাঁ, এগুলা যতদিন খাবি ততদিন তোর লাইফ ঠিক হবে না। প্রথম কথা, নিজের মাথা থেকে প্রতারণা করার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয় কথা, নেশা থেকে বের হতে হবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।